মাইয়ের বিয়ে দেওয়ার আগে প্রথম শিখায় শাশুড়িরে কেমনে সোজা করবি। তোর বিদেশে জামাই ভবিষ্যৎ তোরা দুইজন করে নিবি। একবারও কয় না তোর শ্বশুর শাশুড়ি এত কষ্ট করে বিদেশ পাঠাইছে, হ্যাঁ গো ভবিষ্যৎটা করে দিয়ে তারপরে তো গোটা গোছাবে। এই কথা একবার একজন শাশুড়িও কয় না। কথা কন না কে? একজন শাশুড়ি কয় না হারামির বিটি হারামি। পরের পোলাটারে পাইয়া আপন মা বাপরে ভুলে হেলায়। বাবা জামাইটা যখন আরে আমার আব্বা রে, পোলা কিন্তু আরো তিনটে আছে, একবার বাপ কয় না, বাপ কয় জামাই রে। জানেন জামাই মুতালে আইতেছে চুপ করলে কচি বাপ খালাছি ওইটারে মুরগার জন্মের খাওয়ান খাওয়ায়, 2 দিন খাওয়ায়, পরের দিন হেসি হাক। আম্মা হেসি হাকছে, বাবা এটা তুমি বিদেশ ছিল না বাবা, জানি তোমার চোখের পাওয়ার কমিয়ে গেছে বাবা, এটা খাওয়ালে চোখের পাওয়ার বাড়বো। কথা কর না গে? রাগ করতেছেন? করেন গা। একবারও কয় না এই পোলাডারে পাইলে নাইলে উত্তর পাশের 2 বিঘা জমি বেইছে পোলাডার ইটালি পাঠাইছে। জমির যেই দাম 8 লাখের জমি 5 লাখ বেইছে, খারার উপরে 5 লাখ বেইছে, গেম করে পাঠাইয়া দর্শে গুন্ডায় গেমের টাকা 4 লাখ আবার দিয়া সুদের টাকাই না পোলাডারে পাঠাইছে। মা বাপ মা মাজা সোজা করার আগে তোরা ভবিষ্যৎ করিস না। একটা শাশুড়ি আর একটাও শাশুড়ির মাইয়া কয় না। শাশুড়ির মাইয়া মানে আপনার পোলার বউ। কোন কোন হুজুর, আমি আমার বৌমার কাছে প্যারাসিটামল খাই টাহা চাইয়া, হারামির ঘরে হারামি আমার একটা হাও দেয় না। হালাক উত্তর পাশে জমি পিছনে বিদেশ পাঠাইছে, আছে না নাই? আমি আপনাকে ছাগল ছিঁড়ার কথা কই না, আমি কই দিয়েছি অন্য জায়গার কথা। এখানে আছে জুতা দিয়ে বাইরাবে নাই পোলারে। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। এ যুবক, জীবনে কোনোদিন হাউরির মাইয়ের নামে অ্যাকাউন্ট করবি না। এগুলো চোর চোর চোর। সব মহিলা না, সব মা না, সব মারা কিছু কিছু মা ভালো আছে, ঠিক না বেঠিক? অনেক মহিলা যে স্বামীর টাকা চুরি করে আত্মসাৎ করে নিজের নামে অ্যাকাউন্ট করে, এই আছে না নাই? আছে না? স্বামীর কষ্টের টাকা চুরি করে নিজের নামে অ্যাকাউন্ট করে, মা বাপরে বড় লোক মানে, আছে না? হালাকি একবারে ভাবলো না এই টাকাটা আমার স্বামীর কত কষ্টের টাকা। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরকানা আমিন। কষ্ট হইতেছে? আমি তো আপনাকে পক্ষে কথা কইতেছি। আমি জানি মহিলা প্যান্ডেলের মহিলা থাকলে আমি ভাগ্যে যাইব গা, যাও গাইডি, তারপরে মা বাপ ভালো থাকো ইনশাল্লাহ। বলেন বউরে বড় লোক বানাই দিবা, মা বাপরে গরিব বানাবা, বউ একদিন তোর টাকা পয়সা নিয়ে ভাগ্যে যাইব, ঠিক না বেঠিক? আর যেদিন ভাগ্যে যাইব সেদিন চোখে পানি দিয়ে কাঁদ দি, আর কাজ হইব না। মারহাবা কর। তবু তো সাহস করে দাঁড়াইছে, এই বৃষ্টির মধ্যে তো লোকটা দাঁড়াইছে। আর এমন এমন পোলাবান আছে, ও খালি ফেসবুকেরই ভাগবা। তাকবীর ভাবে কেমনে দিতে এটা বুঝেই দাও। তাকবীর তাহলে বোঝা গেল 2-1 জন দিতে পারছে আলহামদুলিল্লাহ। বেঈমানের বিরুদ্ধে কখনো ডাক আসলে তাকবীর দিতে পারবে। আর এই লোকটা ছাতি ফুটে বেরিয়েছে, বৃষ্টি আছে, কি আশ্চর্য ব্যাপারে ভাই। ওই ছাতিটা নেস নাই তোরা নাকি? নিলে তো ছাড়তে পারতে, বৃষ্টির মধ্যে বাজ হইতেছে। কি করস তোরা? বেটারা ভাইরাল করে দিতি কালকে ইউটিউবে। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। কষ্ট হইতেছে ও তা আমি কি করব? আল্লাহ আল্লাহ জোরে কোন আল্লাহ মাফ করে দেন না। নবীর জন্য কি মায়া লাগে না? আমার নবী লেগে মায়া লাগলে চোখ দিয়ে পানি পড়বে, আপনি জান্নাতে হাসতে হাসতে যাবেন। কারণ আমার নবীর মধ্যে এত সুন্দর মানুষ পৃথিবীতে কোথাও জন্ম নেয় নাই। বাজান আমার নবী এমন একজন মানুষ ছিলেন, আমার নবী অন্ধকার রাত্রে বয়ে থাকলে বাতি লাগতো না। আমার নবী এত সুন্দর একটা মানুষ যারা দেখলে ক্ষুধা লাগতো না, এমনি পেটটা ভরে যেত। আরে আরে আমার নবী রে, কিন্তু আবু জেহেল থাকতে দিল না। এই বাচ্চাদেরকে বন্ধ করে দেন তো, ওই যে ডিজিটাল বলাবান সাইড জায়গায় সাইড রাস্তা বাড়ান। ডিজিটাল আল্লাহ হেফাজত করুক, দরকার আমিন। দেখেন কি সাইডটা ওখানে দাঁড়ায় দাঁড়ায়, মানে ভাবছিলাম না মাঠ পাইছি, ফুল মাঠ। আল্লাহ 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 বলেন, লা হাওলা
লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেড়ারা প্যান্ডেল করছে ঠিকই, এমন কিপটামি করছে, মাঝখানে দুটো লাইট দিয়ে দিয়ে দিছে। ওয়াজ দিবি বেটা দেয়ার মতো দিবি, বিদেশি পয়সা দেয়ার মতো দিবা, দিছে না মাঝখানে তোমার তরমুজ খাড়া করে দিয়ে দিছে। চারিদিকে আলো দেবে, সেই রকম একটা প্যান্ডেল করবে, দেখার মতো হবে। ছাগল ছিঁড়ে আগের মতো সে ছাগল মাগল ছেড়ে না, এরা এখন গরু ছেড়ে। না না আমি জানি, আমি কি লন্ডন থেকে আইছি। শুধু একসাথে বলতে হবে আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে না? আল্লাহ যেন আপনাদের মাফ করে দেয়। বৃষ্টির ভিতরে আপনারা বসে আছেন, বৃষ্টি নামতেছে, প্যান্ডেলে একবার পুরো ভিজে গেছে, আপনাকে মাথায়ও পানি পড়ছে। আল্লাহর কি শুকর দেন, মোটামুটি বৃষ্টিটা থামছে না? আল্লাহ রহমতও, এই যে বৃষ্টির সাথে আল্লাহ রহমত পড়ছে বাজান, আল্লাহ রহমত পড়ে। বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা, বান্দা আমি বৃষ্টি দিয়ে জমিনটার ভিজাইয়া ওই ভিতরে নতুন নতুন ফসল উৎপাদন করি। দেখবেন বৃষ্টি যখন পায়, মালঞ্চ শাক, হেসি শাক এত পরিমাণ হয়। হেসি শাক আর মালন শাকের ভিতরে এত ভিটামিন, এটা যদি কেউ খায় জীবনে রাতখানা রোগ হবে না। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা তো খাই বাবা, এমন জিনিস খাই যা খাইলে খেতার মধ্যে থার সিস্টেম নেই। মূলা শাশি মাঝে মাঝে কে নয় খেতারটা উড়াই দেয়, বেটা ওর বোম মারতেছে খেতার মধ্যে বয়া বয়া, খাই তো খালি মূলা। হালাকে মূলা যেই পরিমাণ সার দেয়, ওটা খাইলে খেতা মাথা উড়ে যাওয়ার কথা। হালাকে আল্লাহ কুদরতে বৃষ্টিতে যেই শাকটা জন্ম নেয়, ভিটামিন বলে দিয়ে যায় হাদিসের কথা। ভিটামিন এই যে শেষি শাক, মালন শাক, এর ভিতরে এত ভিটামিন বাবা, জীবনে আপনার পেটে রোগ হবে না ইনশাল্লাহ, আপনার গ্যাস দূর হয়ে যাবে। আর আমরা খাবো কি জানেন? পাতা কপি, ফুলকপি, যেগুলো এক সপ্তাহের ভিতরে এত বড় হয় যার মতো। ওটা খাইলে তো এমনি বাবা রাসায়নিক অস্ত্র। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। আল্লাহ পাক কোরআনে যে বলছে, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা, এ বান্দা আমি বৃষ্টি কেন দেই জানো? জমিন আমার কাছে কান্দে, আল্লাহ আমি তোমার বান্দাদের জন্য নেয়ামত, ভালো নেয়ামত আমি উৎপাদন করতে পারতাছি না, আমার ভিতরে ভিটামিন নাই। কারণ জমিনের ভিটামিন হলো বৃষ্টি। আলহামদুলিল্লাহ বলেন। যখন বৃষ্টি পায় জমিনে তখন ভিটামিন পায়, আর ভিটামিন পাওয়ার সাথে দেখবেন এই যে এই রোদ্রের ভিতরে এই দুব্বা ঘাসগুলো মরে যায়। যখন পানি পায় বাবা, ও ভিটামিন পায়, আল্লাহ কুদরতি শক্তি পায়, তখন দেখবেন ঘাসগুলা কি তাজা হয়ে যায়। কোন সার দেয়া লাগে নাই, মাঠের মধ্যে কেউ সার দেয় দেখছেন? কি সুন্দর দুব্বা ঘাস হয়। এটা একমাত্র আমার মওলার কুদরতি সার, বৃষ্টির সার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাজান এবার আমার দিকে তাকাবেন, চোখের পানিটা আমার আল্লাহর জন্য বরাদ্দ করবেন। আমার নবী যখন বিদায় নিয়ে যায়, মক্কার মানুষগুলা তখন কান্দে আর কয়, লোকটার বিরুদ্ধে এত কথা বলছি, এত নালিশ দিছি, এত বিচার আচার করছি, এত স্যাংশন করলাম, লোকটা এখন চলিয়া গেল, মনের মধ্যে ব্যথা লাগে। চলে যাওয়ার পরে বলে ব্যথা লাগে। হঠাৎ করে আবু জাহেল বলে, ব্যথা লাগলে চলবে না, কয়েকজন লোক যায় দেখ মক্কার অবস্থা কি। আবু জাহেলের কাছে রিপোর্ট আসলো, বস কি মক্কায় যদিও মুহাম্মাদের লোক ছিল না, কিন্তু মুহাম্মদ মক্কা ছাড়ার পরে দেখতেছে অনেকেই কান্দে। এতদিন ছিল জ্বালাক আর যাই করুক, লোকটারে দেখলেই বলে ভাল লাগতো। সমস্ত মানুষের কোরআন শরীফ ছিল তাদের ঘুমের ঔষধ। মুহাম্মাদের কোরআন শরীফের তেলাওয়াত না শুনে কোনো বেঈমান ঘুমাইতো না। আজকে কয়েকদিন হয়ে গেল কোরআন শরীফও শোনে না, অনেকের বাসায় ঘুম হয় না। আবু জাহেল মনে মনে কয়, আমারও তো ঘুম হয় না। মুহাম্মদ যে কোরআন শোনাইতো, কোরআন পড়ে কোরআন শুনিয়ে ঘুমাইয়ে যাইতাম। মুহাম্মদ এই একটা সপ্তাহ নাই, আমি আবু জাহেলের ঘুম আসে না। তাহলে বোঝা গেল বাবা, কোরআন শরীফ শুধু মুমিনের জন্য ঔষধ না, বেঈমানদের জন্য ঘুমের ঔষধ।
ঠিক না বেঠিক? কোরআন শরীফ কি মুমিনের জন্য যেরকম ঔষধ, বেঈমানদের জন্য। আবু জেহেল নিজে কয় যে মোবাইলে হ্যালো বাদ দাও, কও যে আর আধা 1 ঘন্টা পরে ফোন দিবি, কোন ফোন দিবি না তো। হেই আবু জেহেল বলে বাইরে কি করলাম, মোহাম্মদ 1 সপ্তাহ গেছে গা, আমার 1 সপ্তাহ ঘুম নাই, মুহাম্মাদের আর দুনিয়া রাখা যাবে না। এই তোরা যেরকম ভাবে মক্কায় খবর লইছ, দেখ তো মুহাম্মাদের পক্ষে কে কে কান্দে, এবার মদিনায় যা। মারহাবা বল। মদিনায় 3 জন সাংবাদিক পাঠাইছে, আবু জেহেল নিজে পকেটের পয়সা খরচ দিয়া। বুখারীতে আছে কিতাবুল হিজরা, আব্দুল্লাহ ইবনে সাবেদ বলেন 4 জন লোক পাঠাইছে বেঈমান। 2 জন হলো মক্কার আর 2 জন হলো মাঝপথের, রাস্তা দেখানে লেগে মক্কায় মদিনায় গেছে। মদিনায় যাইয়া দেখে এরা 4 জন, ওরে আল্লাহ রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এমন আদরে রাখছে যে আমার নবী স্যাপ ফেললে সেই স্যাপ হাতে করে শরীরে ডলে। আয়েশা রে পড়তেছে, নিতা রে কি শুনছো কি? আরে আমি যাইয়া দেখতাছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা দিয়ে হাঁটে, ছোট্ট ছোট্ট বাচ্চারা জাহার ভিতরে টুরির মধ্যে পাহাড়ের দিকে ফুল ছিড়িয়া মুহাম্মাদের রাস্তায় ফুল বিছিয়ে দেয়। যেই রাস্তায় ঢুকে যেই বাড়ি দাওয়াতেও তাবলীগের কাজ করতে যায়, ওই বাড়িতেই মহিলারা পর্যন্ত আরে ফুল দেয়, হেল লাগে দামি গালিচা বিছিয়ে দেয়। আর আমাদের দেশের মহিলারা নিজের আপন চাষে কাটা বিছাই দিত। আরো শুনবা নেতা কি, এখন দিলটা নরম করবেন। মদিনায় আমরা যাই দেখি, যখন জিজ্ঞেস করছি মুহাম্মদ কই থাকে, ছোট্ট ছোট বাচ্চা বলে তোমরা কোথা থেকে আসছো? যদি কইতাম যে মক্কার থেকে আসছে, তাহলে আমাকে নাক আর ঠিক থাকতো না, ঘুষায় নাকটা চ্যাপটা বানা হলে তোমাকে। কারণ মক্কার উপরে এত খেপা মদিনার পোলাপা কয় কে 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 শুনছে যে তাগর নিতা মুহাম্মদ রে আমরা খেদাই দিছি মাইরা। কারণ এখন দিনটা নরম করবেন। আমার নবী যে সময় মদিনায় হিজরত করে, ওই জায়গাটা দেখবেন বাবে মদিনা লেখা আছে, মসজিদে নববী থেকে 9 কিলোমিটার দক্ষিণে। মক্কার থেকে যখন গাড়িটা, হাজিদের গাড়িটা মদিনায় ঢোকে, বাবা হাজিদের গাড়ি কি রোড ওই একটাই মদিনায় ঢোকার, বাজারে বাবে মদিনা বলা হয়। কেউ কেউ বলেন বাবা ইসুরি গেট, কেউ কেউ বলেন বাচ্চা তুর্কিস্তানি গেট। বাবা আসলে এই গেটটার নাম হলো বাবে মদিনা, অর্থাৎ মদিনা গেট। এই গেটের সামনে যখন আমার নবী গেছি, আমার নবীকে রিসিভ করার জন্য অন্তত 60 থেকে 65 জন যুবক নবীর ফুল দিয়া বরণ করার জন্য, এমনকি যুবক গুলা রাস্তার উপরে বাবা শুয়ে পড়ছে। নবীর ঘোড়াটা, নবীর উটটা আমাকে পেটের উপর দিয়ে যাবে। আমার নবী আমাদের পিঠের উপরে পাড়া দিয়া মদিনার ভূখণ্ডে নামবে। মদিনার 60 থেকে 65 জন যুবক। আরে কথা বলে কেন? এই পিছনে দেখো তো ভাই, আমার দিকে তাকা। মদিনার মধ্যে আমার নবী যখন ঢুকবে, নবী যখন মদিনায় ঢুকলেন তখন বাবা 11 থেকে 11:30 বাজে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি গত রমজানে যখন আমাদের গাড়িটা বাজান মদিনার মধ্যে ওই গেট দিয়ে ঢুকতাছে, যখন ড্রাইভার বলিয়ে দেয় বাবে মদিনা হাজি ইনসুরিয়া হাজি, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলো। যখন সালাম দেয়া গাড়ির মধ্যে আরম্ভ হয়ে যায়, কত হাজি দেখি বাসের সিটের সাথে মাথা লাগায় চিল্লাই চিল্লাই কাঁদে। এই জামানার হাজিরা যদি নবীর রওজার দেখার জন্য কান্দে, ওই জামানায় তো নবীর জন্য জীবন দেওয়ার জন্য কান্দতো বাবা। আমি দেখবো এখন কার দিলটা নরম হয়ে কান্দে গো বাবা। মদিনার ছেলেগুলি সবার বয়স 29, 30, 25,
নিচে হলো বাবা 12, 13, 14 এইরকম ছেলেগুলা রাস্তায় দাঁড়ায় আমার নবীরে দেখার লাইগা। ও বাজান, মদিনার ছেলেগুলা যখন আমার নবীর চারদিক দিয়ে তারা ঘেরাও করে ধরছে, ইন দি মিন টাইমে আমার নবী উটের পরে বসা। নবী আমার উটের থেকে লাফ দিয়ে নামিয়ে কয়, আবু বকর রে, মদিনার ছেলেগুলা আমারে দেখতে অনেক কষ্ট হইতেছে। মদিনার একটা ছেলে নবীরে বুকের মধ্যে নিয়ে বলে, নবী গো, একটা কথার উত্তর দিবেননি? বলে, কি? আপনার মুখের মধ্যে এতগুলা কালো কালো দাগ দেখা যায়, আপনার ঠোঁটের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, আপনার কপালটা কালো কালো দাগ দেখা যায়। এটা জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। কি হয়েছে? আলো নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। আচ্ছা, কি এর ভিতরে বড়া? আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। ও ভাই, এগো বলে জেনারেটর নাই, এ কানা ফেরেশতার মতো ওয়াজ শোনেন, আর কি করব? আচ্ছা, কারেন্ট যদি জায়গা, কবরে কি কারেন্ট আছে? লোক না অন্ধকার, আজকে ওয়াজ হোক। আলহামদুলিল্লাহ বলেন তো, যাবেন কেন? কি অন্ধকারে তো আমি দেখতে পারতেছি না। যদি কেউ উঠতে আর লুঙ্গি টেনে ধরতে কইতাম, কিছুই তো দেই না। যাক, কানা ফেরেশতার মতো ওয়াজ শোনে না, আমিও কানা ফেরেশতার মতো ওয়াজ করি। মারহাবা বলেন। যারা অন্ধকারের ভিতরে মওলার সাথে বেশি প্রেম করবেন, দেখবেন বেশি মজা লাগবে। আমার আল্লাহ অন্ধকারটারে বেশি পছন্দ করে। আল্লাহ 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 আমার বাজানদেরকে মাফ করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকে। আল্লাহ বলে, মুসা, আমারে ডাকবি নির্জনে বইয়া। মুসা আলাইহিস সালাম বাতি নিভাই দিছে। আল্লাহ বাতি নিভাই দিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহরে ডাকতাছে। ইন দি মিন টাইমে এই বাতির ভিতর দিয়া আল্লাহর নূরের তাজাল্লি জ্বলে উঠছে। এই দেন আল্লাহর কুদরত আয়া পড়ছে। মুসা আলাইহিস সালাম বাতি জ্বলে উঠছে, আপনাকে রহমতের বাতি জ্বলে উঠছে। আলহামদুলিল্লাহ বলেন। নেহন আর একদিক ঘুরা। আল্লাহ আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। বেজার হইতেছে, আমি জানি আপনারা খুব ভালো মানুষ। বিশেষ করে আমার এই গোপালগঞ্জের মুকসিদপুরের মানুষ অনেক ভালো, এদের দিল অনেক নরম, অনেক নরম। তো বাবা আমার দিকে তাকান, ডিস্টার্ব করবে না মাইকেলায়, তুই ডিস্টার্ব করলে কিন্তু মেজাজ গরম হয়ে যাবে, তুই বল। আল্লাহ আল্লাহ আল্লাহ, এত ডিস্টার্ব ওয়াজ করা যায়? যাই হোক বাবা, আর ওয়াজই করবো মাত্র 3-4 মিনিট। আরে
আটটায় উঠছি চাচা। কি ভাবতেছিলেন? হ্যাঁ, চুপ করে দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার দিক থাকেন 12টাই হোক, ঠিক আছে। বইয়ে থাকেন না, দেখি কেমনে বইয়ে থাকেন, বিড়ির নিশে যেন আবার না ধরে। মোতায় ধরলে গেলে লুঙ্গি মুঙ্গি টাইনে খুলে দিব, উঠবা না কেউ। আলহামদুলিল্লাহ বলেন। তবে আমার বেশি ভালো লাগতেছে, আমি তো জানতাম কারেন্ট কিরণ গেলে অন্য অন্য ডিস্ট্রিক্টের মান উঠে, কিন্তু আমার কলিজার বাজানরা আমার যুবক বেড়ে কি যায় নাই। এটা একটা ইতিহাস বেড়ে। আল্লাহ 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 আল্লাহ, আপনি কবুল করেন। আর ওঠে নাই কি লেগে, জায়গাটা গরম করে বইছে, বৃষ্টির পানিতে ভিজছে। চিন্তা করলে গরম জায়গাটা ছেড়ে দিয়ে যাবো, খিচুড়ি নেওয়ার সময় তারা জায়গা পাম না, এই নিয়ত করে বয়ে রয়েছেন। বুঝছি, আসলে এরা খিচুড়ির লোভে আসে নাই, এরা আসছে একমাত্র মাওলার প্রেমে, তাই না? আল্লাহ 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 আল্লাহ। বৃষ্টি যদি না হইতো এই মাঠে জায়গা লইতো না আজকে, এটা আমার বিশ্বাস আছে। যাই হোক, তারপর আমি অনেক খুশি আপনাদের উপরে, যে কটা লোক আপনারা আজকে হয়েছেন, এগুলো আমার স্টেজের পিছনে খালি খাড়াই থাকে। আল্লাহ শুকর। তারপর আমি অনেক খুশি, এই শীতের মধ্যে এত শীত, তার ভিতরে আবার বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরে আপনারা বসে আছেন। আল্লাহ গো, এই জমিনটারে আপনি জান্নাতের জমিন বানায় দেন। এবার আমার দিকে তাকাবেন কেমন, দেই না আমার নবীর জন্য একটু অন্তরটা ঘামে কিনা। আরে মদিনার ছোট্ট একটা বাচ্চা একটা দৌড় দিয়েছে, নবীর বুকের সাথে মাথাটা ঠেকায় বলে, নবীকে আপনার এই কপালের মধ্যে কালো দাগ দেহি, ঠোঁটের মধ্যে কালো দাগ দেহি, ঠোঁটটার মধ্যে কেমন যেন ফাটা ফাটা ভাব, চাপ দিলে রক্ত পড়বে, এমন কে? তখন আমার নবী বলছিল, তোমরা তো আমার পাইছো এত সুন্দর করে, তোমাকে এই দেশে আসার 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম, তায়েফের ছেলেগুলার আমার ঘুষাইয়া পাথর দিয়া এই ঠোঁটটা ফাটাইছে, মাথাটা ফাটাইছে। মদিনার এই ছোট্ট বাচ্চাটা বলছিল, নবী গো, যারা আপনার কপাল ফাটাইছে, রক্ত জড়াইছে, তারা যদি কোনদিন আমাদের এই মদিনার ভূখণ্ডে আসে, একটা বেঈমানও আস্থা যাইতে দিব না। এ ছাগলছিরা মকসিদপুর গোপালগঞ্জের বাইরা, আজকে 18 জানুয়ারি আমার মৌলারে দেখায় দিবা, 18 জানুয়ারি আমার আল্লাহরে দেখায় বলো, মানি এই মকসিদপুর গোপালগঞ্জে বসে 18 জানুয়ারি মদিনার ছেলেগুলা যদি আমার নবীর জন্য পণ করতে পারে, জীবন দিবে। আমরা আজকে পণ করলাম এই মাহফিলে বসে, বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির ময়দানের মধ্যে বৃষ্টিও পড়ছে, শীতের সংখ্যা এত বেশি, এই শীতের মধ্যে বৃষ্টির মধ্যে তোমার সাথে একটা ওয়াদা করলাম, 18 জানুয়ারি আমার নবীর যদি কেউ গালি দেয়, এই জমিনে ওরে পুইতে ফেলবো। কিন্তু হাত দেখায় দাও। মারহাবা বলেন। এই মদিনার ছেলেরা যদি পারে পণ করতে, জীবনের বিনিময় হলো, নবী মক্কার থেকে যদি কেউ মদিনায় আসে, একটা বেঈমানও ফেরত দেব না, সব গুলার পিটায় মেরে এলাম। তা আবু জেহেল যে কয়জন পাঠাইছে, যায় দেখতো মোহাম্মদ ওই জায়গায় রাজ কেমনে কায়েম করছে। মক্কায় তো ছিল সুন্নি বিলের মতো, যায় দেখতো মদিনায় যে কি করছে। কিন্তু মদিনায় যে কয়জন পাঠাইছে এরা খুব চালাক, এরা ঢুকে মদিনার হাব বা বুঝ যাই কয়, ভাই রে তোরা যে মক্কাতে আইছ একবারও কারো কাছে কইস না। বুখারী হাদিস কিতাবুল হিজরা এর নাম বানাই কইতেছি। এরা চোরের মতো এক পোলারে জিজ্ঞেস করে, তার নাম ছিল আসাদ ইবনে নাঈম। নাম কি? নামটা রেকর্ড করবেন। নাম কি? আল্লাহ যদি কবরে যে কালকে জিজ্ঞেস করে, নবীর প্রেমের কথা শুনে কোন সাহাবীর নাম শুনছিলি? আল্লাহ আসাদ ইবনে নাঈমের কথা শুনছিলাম। আল্লাহ আসাদ, আসাদ মানে বাঘ, বাঘের মধ্যে কাম করছে। আল্লাহু আকবার। আল্লামা আজিজুল হক বুখারী শরহের মধ্যে লেখেন, এই আসাদ ইবনে নাঈম ওর কাছে জিজ্ঞেস করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই? কয় তোর বাড়ি কই? কয় কোন জায়গা হলে তোমরা পছন্দ করবা?
কয় মনের ভুলে মক্কায় তোর বাড়ি কইস না। ভুল কইরাও যদি কস পিঠের সামনা থাকবে না, কিন্তু একেবারে ধরে যে আষাঢ়টা মারবো, একেবারে জীবনে তোর শেষ করে ফেলাবো। কয় কে? চাপ! তোর বাড়ি মক্কায় কিনা তাই কয় না রে আমরা যে এমন দিয়া শুনছি মোহাম্মদ বলে এই দেশে আসছে, লোকটা খুব ভালো, তার চেহারা অনেক সুন্দর দেখতে আইছে। তো যেই বেঈমান গুলো পাঠাইছে কয় হন মোহাম্মদ সাল্লামের কাছে গেলেই তো এসি নে লাইব, ওই পর্যন্ত যাওয়ার দরকার নাই, একটু খোঁজ খবর লয়ে দেখতো হ্যাঁ কেমন গেমটা খেলছে, কেমন মোহাম্মদ এই দেশের মানুষের ভিতরে ঢুকছে এই মাত্র 1.5-2 মাসের মধ্যে। বাজান দেবার দিলটা নরম করবেন। 1.5-2 মাসে আমার নবী এমন করে ফেলাইছে মদিনায়, মদিনার মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি সব ছিল। নবী 1.5 মাসের মধ্যে পুরো মদিনা চেঞ্জ করে ফেলেছে। কোন বংশের সাথে কোন বংশের মারামারি নাই, কোন মহিলা রাস্তায় বের হয় না, কোন সন্তান তার বাবা মারে কষ্ট দেয় না, কোন পুতের বউ তার শাশুড়িরে মারে না। নবী আসার আগে পুতের বউরে শাশুড়ি ডেলি বান্দির মতো খাটাইতে। আমার নবী যখন বললেন আমি মহিলাদের নেতৃত্ব দিলাম, আপনারা যে আপনার শাশুড়ির খেদমত করেন একদিন আপনিও খেদমত পাবেন। মহিলাকে বললেন আপনি যদি স্বামীর খেদমত করেন আপনি আপনার মেয়েও একদিন স্বামীর খেদমত করবে। আমার নবী এমন করে ফেললেন ওয়াজ দিয়া মদিনার একটা মেয়েও রাস্তায় বের হয়। আর আমাদের দেশের মেয়েরা কি করে জানেন? মাইয়ার বিয়ে দেওয়ার আগে প্রথম শিখায় শাশুড়িরে কেমনে সোজা করবি। তোর বিদেশে জামাই ভবিষ্যৎ তোরা 2 জন করে নিবি। একবারও কয় না তোর শ্বশুর শাশুড়ি এত কষ্ট করে বিদেশ পাঠাইছে, হ্যাঁ গো ভবিষ্যৎটা করে দিয়ে তারপরে তো গোটা গোছাবে। এই কথা একবার একজন শাশুড়িও কয় না। কথা কন না কে? একজন শাশুড়ি কয় না হারামির বিটি হারামি। পরের পোলাটারে পাইয়া আপন মা বাপরে ভুলে হেলায়। বাবা জামাইটা যখন আরে আমার আব্বা রে, পোলা কিন্তু আরো 3টে আছে, একবার বাপ কয় না, বাপ কয় জামাই রে। জানেন জামাই মুতালে আইতেছে তুমি করলে কচি বাপ খালাছি ওইটারে মুরগার জন্মের খাওয়ান খাওয়ায়, 2 দিন খাওয়ায়, পরের দিন হেসি হাক। আম্মা হেসি হাকছে, বাবা এটা তুমি বিদেশ ছিল না বাবা, জানি তোমার চোখের পাওয়ার কমিয়ে গেছে বাবা, এটা খাওয়ালে চোখের পাওয়ার বাড়বো। কথা কন না গে? রাগ করতেছেন? করেন গা। একবারও কয় না এই পোলাডারে পাইলে নাইলে উত্তর পাশের 2 বিঘা জমি বেইছে পোলাডার ইটালি পাঠাইছে। জমির যেই দাম 8 লাখের জমি 5 লাখ বেইছে, খারার উপরে 5 লাখ বেইছে, গেম করে পাঠাইয়া দর্শে গুন্ডায় গেমের টাকা 4 লাখ আবার দিয়া সুদের টাকাই না পোলাডারে পাঠাইছে। মা বাপ মা মাজা সোজা করার আগে তোরা ভবিষ্যৎ করিস না। একটা শাশুড়ি আর একটাও শাশুড়ির মাইয়া কয় না। শাশুড়ির মাইয়া মানে আপনার পোলার বউ। কোন হুজুর আমি আমার বৌমার কাছে প্যারাসিটামল খাই টাহা চাইয়া, হারামির ঘরে হারামি আমার একটাও দেয় না। হালাক উত্তর পাশে জমি বিচরে বিদেশ পাঠাইছে, আছে না নাই? আমি আপনাকে ছাগল ছিঁড়ার কথা কই না, আমি কই দিয়েছি অন্য জায়গার কথা। এখানে আছে জুতা দিয়ে বাইরাবে নাই পোলারে। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরকানা আমিন, আরো জোরকানা আমিন। এ যুবক জীবনে কোনোদিন হাউরির মাইয়ের নামে অ্যাকাউন্ট করবি না, এগুলো চোর চোর চোর। সব মহিলা না, সব মা না, সব মারা কিছু কিছু মা ভালো আছে, ঠিক না বেঠিক? অনেক মহিলা যে স্বামীর টাকা চুরি করে আত্মসাৎ করে নিজের নামে অ্যাকাউন্ট করে, এই আছে না নাই? আছে না? স্বামীর কষ্টের টাকা চুরি করে নিজের নামে অ্যাকাউন্ট করে, মা বাপরে বড় লোক মানে, আছে না? হালাকি একবারে ভাবলো না এই টাকাটা আমার স্বামীর কত কষ্টের টাকা। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরকানা আমিন। কষ্ট হইতেছে, আমি তো আপনাকে পক্ষে কথা কইতেছি। আমি জানি মহিলা প্যান্ডেলের মহিলা থাকলে আমি ভাগ্যে যাইব গা, যাও গাইডি, তারপরে মা বাপ ভালো থাক ইনশাল্লাহ। বলেন বউরে বড় লোক বানাই দিবা, মা বাপরে গরিব বানাবা, বউ একদিন তোর টাকা পয়সা নিয়ে ভাগ্যে যাইব, ঠিক না বেঠিক? আর যেদিন ভাগ্যে যাইব সেদিন চোখে পানি দিয়ে কাঁদ দি আর কাজ যাইব না। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করেন।
নবী আমার মদিনায় যাওয়ার পরে বাজান রে শিখাই দিলেন কোনদিন বৌমা শাশুড়িরে কষ্ট দেয়া যাবে না। সঙ্গে সঙ্গে আবার বলে দিলেন শাশুড়িরা বৌমারে নিজের মেয়ের মতো মনে করবেন, কোনদিন সংসারটা জান্নাতের টুকরা ছাড়া জাহান্নামের টুকরা হবে না। নবী এমন ভাবে বয়ান করে দিলেন বাবা, নবী আমার হিজরত করছে শীতের কালে বাবা, নবী এমন বয়ান দিছে পোলার বউরা কোন শাশুড়িরে গরম পানি করে গোসল করায়। এ মদিনার ছেলেরা যখন বললেন মায়েরে বান্দি বানাইতো, পোলার বউরা শাশুড়িরে বান্দি বানাইতো, আজ থেকে দেখা গেছে আমার বিশ্ব নবীর ওয়াজে পোলার বউরা মা কয় সন্তান মারে গোসল করায় দেয়, মারে সুন্দর করে নিজের হাতে খাওয়ায় দেয়। এই কথা যখন শুনছে ওই বেঈমান গুলা বাবা বলে আর মুহাম্মাদের সাথে দেখা করতে হবে না, চল মক্কায় যাই। মক্কায় যে রিপোর্ট দিছে বস শুনছো নাকি মুহাম্মদ মক্কায় যাইয়া এমন কাম করছে গো, মক্কার থেকে মদিনায় যাইয়া মদিনায় শুধু শান্তির বাতাস আর শান্তির বাতাস। মুহাম্মদ যদি পায়খানা প্রস্রাব করে তার উম্মতেরা মদিনায় তারা দরকার হয় শরীরে লাগায়। মুহাম্মদ যদি থুতু ফেলায় তার সাহাবীরা তার শরীরে লাগায়। মুহাম্মদ কোন রাস্তা দিয়ে যায় লাল গালিচা বিছাইয়া দেয়। কোন মহিলা যদি মুহাম্মদকে দেখে জীবন দিয়ে দেয়। সন্তানদের লালন পালন করে আর বলে নবীর লেগে জীবন দিবি। আবু জেহেল কয় এই যে একটা সুযোগ কি মুহাম্মাদের জীবনের তরে শেষ করে দিন। প্রত্যেক ঘরের থেকে কে কে যাবি মদিনায়, চল। মুহাম্মদ কেবল মাজারা সোজা করছে, এখন যে আঘাত করলে চিরতরে শেষ করে দেওয়া যাইব। কারণ কেবল গেছে তো সব লোক তো তার পক্ষে না, কিছু লোক তার বিরোধীও আছে। চল একসাথে যাই। কেমনে কয় একসাথে যাব কেমনে? শক্তি সঞ্চয় কর। কেমনে শক্তি? প্রত্যেকটা ঘরে ঘরের থেকে জনমের খাওয়ান খাওয়া সরকারি খরচে, আমার কথা না কিতাবুল মাগাজি, প্রত্যেকটা ঘরের থেকে এক একটা গামা মার্কা পুরুষ নিছে। গামা মার্কা বুঝেন? মুটা তাজা, এই তো চাচা সহজে বুঝে লাইছে। মুটা তাজা সেই শক্তি প্রত্যেকটা ঘরের থেকে এক একজন নিছে, নিয়ে লিস্টি করছে। লিস্টি করতে 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 আবু জেহেল নিজে লিস্টি করতেছে। লিস্টি করে তাকে বেতন ঠিক করছে। বেতন ঠিক কইরা বলতেছে কয়জন হইছে রে লিস্টি করতো? কয় 998 জন। 1000 তে কয়জন কম? কাই তোমরা রেডিও, তোমাদেরকে পাঠাবো মুহাম্মাদের জীবনের তরে শেষ করার লাগে। আল্লাহ নাউজুবিল্লাহ আজ থেকে হেকে বাড়ি করতে মিছিল। এবার একটু জোরে কই না, আমার নবীর পক্ষে তো কথাটা, শরীরটা ভালো থাকবো। এই বেঈমান যখন বলছে তোমাদেরকে বেতন দেব, খাবার দিব, তোমাদেরকে আসার পরে মন্ত্রিত্ব দেব, শর্ত একটা, মুহাম্মাদকে চিরতরে শেষ করে দিবা। আপনি যদি বেঈমান গুলোর নাম শোনেন, বুখারীতে আছে, এই 1000-এর নাম বুখারীর মধ্যে আছে, এবং এই 1000-এর নাম এখনো বদরের লিস্টির মধ্যে লেখা। সুবহানাল্লাহ বলেন না? বাজান রে এবার দিলটা নরম করবেন। 1000 বাজান রে 998 জন লিস্টি হইল। একজন যুবক লাভ দিয়ে দাঁড়ায় কয় সবার নাম লেখা লেখতেছি, কিন্তু আমাদের নেতা আবু জেহেলের নাম নাই কে? দেখবেন নেতারা কর্মীদেরকে রাস্তায় নামায়, বদমাইশ গুলা নামে না। কথা কন না কে? আওয়ামী লীগের নেতা গোতা, বিএনপির নেতা হোতা সোতা মোতা সব গরিবের পোলাপান রাস্তায় নামায়, ওরা এসির মধ্যে ঘুমায়। চেয়ারম্যান মেম্বার গুলা ডালসরকে আপনার কাছে ধরাই দেয়, নজরুল্লাহ কদরুল্লাহ কদুর পোলারে ধরাই দেয়। চেয়ারম্যান জাহিদান মুর্শিদপুর থানায় বই রয়েছে, কোপ খায় নজরুল্লাহর পোলা, বুড়ি বাইরে কদরুল্লাহর পোলা। চেয়ারম্যান ঢাকা এসির মধ্যে হোটেলে ঘুমায়। কার জন্য জীবন দাও চান্দু একবার ভাবছো? জীবন যদি একবার দিতে পারো নবীর জন্য দিবা, আলেমের জন্য দিবা, কোন মেম্বার চেয়ারম্যান লেগে দিবা না। কষ্ট হইতেছে? মেম্বার চেয়ারম্যান তো নবী হয়ে যাইছে।
কষ্ট হয় না? ওয়াজ গাড়ে পড়ছে। এবার দেখো কোন দিক থেকে কন 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 আমার পোলার বিয়ে অন্তত গান বাজেছে 3 দিন, চেয়ারম্যানটা হাতে 50,000। আপনি জানেন কোবাই কেমনি কোবাই, কোবা শামসু রে চান্দু বুড়া মরবা না, মরে লাও তারপরে বুঝবা ফেরেস্তা কোপ করে কোবা রে ফেরেস্তা কোবা। বহুত কোবাই আইছে ডাল সরকে দিয়া। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, কোন মেম্বার চেয়ারম্যান কোন নাজায়েজ লিডারের কথায় মাঠে নামবেন, কোপ খাইয়ে মরবেন, ডাইরেক্ট জাহান্নামে যাবেন, ডাইরেক্ট জাহান্নামে যাবেন। যদি জীবন যদি দিতে হয় রাস্তায় নাইবে কোন নেতার জন্য, কোন আলেম ওলামা যদি ডাক দেয়, এই রাজস্বদ্দীর পিসাব যদি ডাক দেয়, বিশ্বনবীর গালি দিছে, একজন আলেম যদি কেউ মারে, আলেমের পক্ষে দাঁড়াবেন, আলেমের পক্ষ নিয়ে ডাল সরকে নিয়ে নামতে যদি মারা যান, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। যে গমসরের লেগে আপনি মাঠে নামছেন ওটা চোর। কথা বল না যে চেয়ারম্যান মেম্বার লেফটিন সুদ দেখায় বেলায়, বাথরুম সুদ দেখায়। এক মহিলার গুচ্ছ গ্রামে আইসে টিন করে, এক বান টিন চেয়ারম্যানটা খাইয়ে লেছে, ওটা বাথরুম খাওয়াইছে না হারামিটা। তবে আমাগুলোর কথা কই না, এইগুলা বাইরের কথা কই। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। কষ্ট হইতেছে ওকে। মসজিদের দেশে একটা লেফটিন, এটা মসজিদ কমিটি জানেও না, চেয়ারম্যান ওখানে খাইয়ে লাইছে। কত টাকার দরকার, কত টাকার দরকার। আরে টাকা রে, আল্লাহ আমাদের মাফ করে দেন। আরো জোরে আইন মোনাজাত করি। আল্লাহ না না, তা আমি তো অনেকের বাতি যাই না না কনকে যাক যা কইছেন কইছেন। এবার আমার দিক তাকায় না, আমার দিক তাকালে যদি আপনার পোলা বিশ্বাস করেন, আমি যদি আপনার আত্মীয় আমার দিক তাকাবেন, গুনায় সগিরা ঘরে ঝরে যাব। কারণ কি কোন আলেমের চেহারা দিক তাকায় থাকলে চোখের পাওয়ার কোনোদিন আল্লাহ নেন না। এখানে অনেক যুবক আছে দেখবেন, যে কোনো একটা ফ্যাক আইডির একটা সেরির ছবি, ফ্যাক আইডি, সকালবেলা ঘুমে তুইডে উঠে দেখে দেহে প্রথম লাইক দেখে, আরে তুই লাইক দেশ নাই, তুই ওই সেরির লোকে জেনা করছস, মাসটা জানস? হ্যাঁ, তুই লাইক দিবি, লাইক দিবি আল্লাহর ওলিরে, লাইক দিবি সরমনায় পিসাবে, লাইক দিবি বাংলাদেশের বড় বড় উলামা একরামদের ওয়াজ শুনে লাইক দিবি, তাহলে তুই আলেমদের সাথে জান্নাতে যাবি। তুই যে ফ্যাক আইডি দিয়ে একটা শরীরে লাইক দিলি, শরীরে লাইক দেশটাই শরীর লোকে তুই জিনা করলি। এই এদিকে আমার দিক দেখান তো, যখন ওরা এমন কুত্তা, তুই এদিকে তুই এদিকে এইটার পিছনে টান দে, তুই চাইছে দুজন মারামারি করে দেখো না, ওটা পিছনে টান দে, কলার ধরে টান দাও। এটা চেতা বেশি, এটা কোন বংশের বলা দাও, মাতবার বংশের মনে হয় এটা। হ্যাঁ বেড়া যা দুটো সর, গুতা গুতের বেড়ে সর, তুই সামনে এই বোর্ডারে দেয়, তাল গাছটারে ও পারে না, ছোটটা গুতা দেওয়ারে ও চাইছে দেয় মোকাটায়। আল্লাহ হেফাজত করেন, জোর করে আমিন। তবে এরা ভালো, এই বয়সে তো আমি লুঙ্গি উপরে নেই গজ নাকি আমি আমার ইতিহাস করলে চাষির আমারে ল্যাংডা চলতাম বিদায় ব্যাং বাইন্দা তুই তো ব্যাং, আমি সেই ইলিয়াস রহমান জিয়াদি, আমি একবার আল্লাহর ওলি যাই নাই, আমি গ্রামের ইতিহাসে দিক থাকা তুই ভালো আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ বলেন। রাগ করতেছেন না, করেন না, বছরে একবার আহি একটু কইয়ে যাই আপনাকে, যা করলে আপনারা এই যে চিল্লা পাল্লা করেন, মারামারি করেন, দুই দল করেন, বাবা একবার কি ভাবছেন এই কোরআনটা হাতে নিয়ে বলে গেলাম, একবার ভাবছেন যে ওই নেতা নামাজ পড়ে কিনা, ওই নেতা তাবলিগ করে কিনা, ওই নেতা দেখেন তো কি খায় তাই দেখেন তো। আপনি যে জীবনটা যে দিতেছেন, যার তার পক্ষে আপনি নামতাছেন, একবারও ভাবেন না যে নেতাটা কি নেতা।